নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছে। স্বপ্নের গল্পকথায় সবাইকে স্বাগত। আজ 21শে এপ্রিল, আজ বিশেষ একটা দিন। আজ সোমবার, আজ তোমাদের দাদাভাইয়ের জন্মদিন। তাই সকালবেলা উঠে আমি সকাল সকাল স্নান টান সেরে আজকে সোমবার বাবার মাথায় জল ঢেলে ও আমার ঘরের মন্দিরে দেবদেবীদের পুজো দিয়ে তারপরে দিন শুরু করছি। চলো তাহলে আমার ভগবানের আমার ঘরের মন্দিরের ভগবানের ভোগ দর্শন করে নাও তোমরা সবাই। দেখো বাবাকে কি সুন্দর করে সাজানো আছে। আমার সকালবেলায় পুজো টুজো দিয়ে কমপ্লিট করা হয়ে গেছে। গোপীনাথ, এই দেখো আমার গপু সোনা। আমি দিলাম আমি দিলাম করছি তো মা। ভালো আসবে ছবিটা, যেটা বলছি। হাসি নেই মুখে। বাবা দেখো, খিদে তো সবকিছু ওনার হয়ে যায়। দাঁড়া মা, আসো তাড়াতাড়ি। বাবার ওই জামাটা বার করলে না, বেগুনি জামাটা। বেগুনি জামাটা ও থাক থাক থাক। এই যে তোমার গিফট, এগুলো সব তোমার গিফট। এই যে গিফট, এই যে হাতের মধ্যে আমার আছে। এই যে এটাও গিফট। ডাক্তার ফোন যাচ্ছে না। এটা আমি ভালো বিস্কুটের দিন তুমি এনেছিলে, আর এটা তোমার এরকম খুবই প্রয়োজনীয় একটা জিনিস, এটা খুললে বুঝতে পারবে। খোলো বাবা, দুটো জিনিস সব কিছু কেন পড়া করবে ফোনে, এখন তুই আশীর্বাদ করে নে। জল খাও। বাবাকে প্রণাম করেছিস? দে ধান দুব্ব দিয়ে মাথায় দে, চন্দন। ছোট্ট ছেলেটা প্রণাম করো। পনু করো, পনু করো, পনু একটু করে দিই বাচ্চা। পনু করো করো করো। ছাড়ো না।
তোমাদের দাদাভাইয়ের জন্মদিনে আমি যেটুখানি পেরেছি নিজের হাতে রান্না করে দেওয়ার চেষ্টা করেছি। সোমবার সেদিনকে নিরামিষ ছিল, যার জন্য নিরামিষই রান্না করে দিয়েছিলাম। তা যাই হোক, দেওয়া হয়েছে, সবাই আশীর্বাদ করা হয়ে গেছে। এই যে ছেলে মেয়ের দেওয়া গিফট, আমার দেওয়া গিফট। তারপরে সন্ধেবেলা বাবা এসেছেন, তখন একটু রাত হয়ে গেছিলো। যাই হোক, রাত্রিবেলা কেক কাটা হলো। ছেলে মেয়ে নিয়ে এসছে কেকটা পছন্দ করে বাবার জন্য। তারপর বাবার ছোটোখাটো খুঁটিনাটি পছন্দের জিনিস। তারপরে এটা একটা ভাই দিয়েছে তার দাদাকে গিফট। জলের বোতল, ডক্টর জল খেতে বলেছে বলে ছেলে গিয়ে জলের বোতল, লজেন্স খেতে ভালোবাসে, লজেন্স। মানে এরকম টুকিটাকি 25 রকমের গিফট দাদাভাইকে দেওয়া হয়েছে। কারণ এবছরটা দাদাভাইয়ের একটা বিশেষ জন্মদিন পড়েছে, প্রত্যেকটা জিনিস মিলে গেছে, মানে বার, ডেট, বাংলা, ইংরাজি সব, যার জন্য একটু আলাদা রকমভাবে সেলিব্রেট করা হয়েছে। সেরকম কিছু করা হয়নি, কারণ দাদাভাইয়ের শরীরটা খুব একটা সুস্থ ছিল না বলে ঘরোয়াভাবেই করা হয়েছে। দাদাভাই খুব খুশি, আমরাও খুব খুশি সকলে। তোমরা দাদাভাইকে আশীর্বাদ করো, ওনার শরীরটা যেন সুস্থ থাকে, ভালো থাকে। এইভাবেই যেন ওনার জন্মদিনটা আমরা প্রত্যেক বছর পালন করতে পারি আনন্দ করে। তারপর ছোটো ছোটো জিনিস, বোরোলিং, ইয়ারবাড, তারপর অনেক কিছু, ক্যালকুলেটর। আমাদের বাড়িতে জন্মদিনটা খুব মানে ঘরোয়াভাবে করলেও খুব ভালোভাবেই পালন করা হয়। প্রত্যেকের জন্মদিনই মোটামুটি পালন করা হয়। তোমরা দেখবে নিশ্চয়ই, আশা করি, বা আগে যদি দিয়ে থাকে সেগুলোও তোমরা দেখেছো নিশ্চয়ই। হ্যাঁ, ছোটোখাটো হলেও মানে তাকে খুব ভালো, সে দিনটা বিশেষ করে তার জন্য একটু আলাদা কিছু ব্যবস্থা করার চেষ্টা করা হয়। কারণ প্রত্যেক দিন তো যতই যাই হোক, এই দিনটা তার জন্য একটা স্পেশাল দিন। সে একটু আনন্দ পায়, এটাই। ছোট হোক বড় হোক, সবার মনেই তো একটা বাচ্চামো থাকে। সবাই চায় আমার জন্য একটা স্পেশাল ডে হোক। সেই জন্য সেই জন্মদিনটাকে স্পেশাল ডে হিসাবে আমরা সবার ভালোভাবে মানে উদযাপন করার চেষ্টা করি। হয়তো বেশি লোকজন আমরা বলতে পারি না, আমরা ঘরোয়াভাবে নিজেরাই করি। তোমরাও কারা কারা এরকমভাবে করো জানিও কিন্তু। আর তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক, সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সাপোর্ট করো, মানে নিত্য প্রয়োজনীয় যেগুলো, বিশেষ করে ফোনের স্ট্যান্ড। দাদা ভাই যখন কাজ করে ফোনটা লাগে তো বারবার এসে করে যায়। আমার ছেলে তো খুব এগুলো, তো এই সমস্ত খুব প্রয়োজনীয় জিনিস, কারণ এগুলোই ঘুরে ফিরিয়ে ওর কাজে লাগে, যার জন্য ও নষ্ট করে ফেলে। তাও আবার বাবাকে কিনে দেওয়া হয়েছে, ওর বাবাকে ওরা কিনে দিয়েছে, এটা ওরাই কিনে দিয়েছে। আর যে গায়ে গেঞ্জিটা দেখছো, এটা মেয়ে দিয়েছে। আর আমিও দিয়েছি অনেকগুলো গিফট, সবাই মিলেমিশেই দেওয়া হয়েছে। তারপরে দাদাভাই গিফট দেখেই যাচ্ছে, তারপরে মানে কেকটা কাটবে। সবাই বলছে কি কি, দেখো দেখো দেখো, খুলে দেখো। দেখবে যার গিফট সে নিজের হাতে খুললে তার একটা মজা, মানে তার একটা আলাদা আনন্দ লাগে। সেই জন্য দাদাভাইকে দিয়েই সব গিফট খোলানো হয়েছে, তার গিফটগুলো। ঠিক আছে বন্ধুরা, তাহলে সঙ্গে থাকো। চলো, দাদাভাই এবার কেক কাটবে, তাহলে আমরা আবার কেক কাটাটা দেখে নিই, তারপরে আবার কি করছি। চলো সঙ্গে থাকো। হ্যাঁ, ও ভালো কথা, আমরা মোমবাতি না কোনোদিনও নিভিয়ে দিই না। কী করি বলো তো, মোমবাতিটা ধরানো হয়, ধরানোর পর আমরা ঠাকুরের মানে কাছাকাছি মোমবাতিটাকে ধরিয়ে রাখি, কারণ মোমবাতিটা ফু দিয়ে আমরা নেবাই না। তোমরা এটা খেয়াল করে দেখবে আমাদের প্রত্যেকটা ভিডিওতে।
কেকটা কাটার পর মোমবাতিটা গিয়ে ওখানে রেখে দিয়ে আসা হবে ঠাকুরের সিংহাসনের কাছাকাছি। এবার হাওয়াতে নিভে নিভে যাচ্ছিল, কিন্তু নেববে না তাও। তারপরে গিয়ে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কাটবো? আয় দিকে আয়। বাহ! টাকা বাবা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বিশুজিৎ, হ্যাপি বার্থডে টু ইউ। বাবাকে দাও, বাবাকে দাও। কাটো। এই তো। আরে কি আপনার, আপনার কি ওইদিকে ঘোরানো হয়েছিল তোমার। ওটাই ভালো ক্রিম ছিল, যার ক্রিম থাকার তার ক্রিম থেকে যার ক্রিম নেই তার শুকনো দাও মানে নাচো নাচো নাচো।